হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা কথা বলবো বাগিরা টিজার নিয়ে। তো যে টিজারটা আর কি কালকে ড্রপ করেছে, তো কেমন লাগলো, কেমন কি ভালো লেগেছে না খারাপ লেগেছে, সবই এই ভিডিওতে ডিসকাস করব। তো গাইজ, এই ছবিটার যে রাইটার আর কি প্রশান্ত নীল, যে আপনাদের আর নতুন করে বলতে হবে না সেটা কে, আমরা সবাই জানি। সে কেজিএফ দেখেছি, কান্তারা দেখেছি, সালার দেখবো, তো তারই মুভি। তো আমি তো খুব এক্সাইটেড এই মুভিটা নিয়ে। এবং ছবিটার যে রাইটার এবং যে এই ছবিটার লিড অ্যাক্টার, এদিকে আমরা একসাথে দেখেছি উগ্রাম বলে একটা ছবিতে, যেটা আর কি এখন মনে হয় নেই মুভিটা। তো সেই মুভিটা এদিকে আমরা একসাথে দেখেছিলাম। গাইজ, এই মুভিতে যে হিরো আর কি শ্রী মুরলি নামে যে আর কি হিরোটা, এই হিরোটার জন্মদিনে মানে কালকে জন্মদিনে টিজারটা ড্রপ করেছে। কিন্তু ছবিটার পুরোপুরি কাজ এখনো কমপ্লিট হয়নি, কারণ এই ছবিটার এখনো 20% কাজ আর কি শুট এখনো বাকি আছে, যেটা আর কি ক্লাইম্যাক্স হতে যাচ্ছে। ওই ক্লাইম্যাক্সটা এখনো কমপ্লিট হয়নি, এখনো বাকি আছে। গাইজ, এই ছবিটার আর কি যে সাবজেক্টটা, যেই ধরনের আর কি, সেই যে এই যে একটা মাসিয়া, এই যে একটা সুপার হিরোর আর কি দিক রয়েছে, মানে তার কাছে কোনো এক্সট্রা পাওয়ার নেই, কোনো সুপার পাওয়ার নেই, কিন্তু কিন্তু সুপার হিরোর যে আইডেন্টিটা সেটা কিন্তু সে পাচ্ছে। আর গাইজ, এই টিজারটা আপনারা দেখুন, অবশ্যই ভালো লাগবে। আমি বলছি ভালো লাগতে আপনাদেরকে বাধ্য। একবার হলেও দেখে আসুন, যদি দেখে থাকেন কমেন্ট বক্সে জানাবেন কেমন লেগেছে টিজারটা। গাইজ, এই টিজারটা শুরু থেকেই শেষ পর্যন্ত খুবই ইন্ট্রিগিং। এখানে মানে সবকিছু আর কি রিভিল করে দেয়নি, টিজারটা এমন দেখিয়েছে সবকিছু রিভিল করা হয়নি, কিন্তু তাও গল্পটা লাইন বলে দিয়েছে, যেটা বোঝা যাচ্ছে। তো গাইজ, প্রথমেই যে সিকুয়েন্সটা আর কি, একটা মেয়েকে আর কি জ্বালিয়ে দেওয়া হচ্ছে এবং তার মুখটাও পুরো পুড়ে যাচ্ছে, যেটা দেখাচ্ছে টিজারে। আর গাইজ, ওই যে চিৎকারটা পুরো জাস্ট একবার দেখবেন ওই শুধু ওই সিনটা। এবং সিকুয়েন্সটা এত ভয়ানক, মানে দেখলে ভয় লেগে যাবে। গাইজ, তারপর আপনারা সিকুয়েন্স গুলো দেখবেন, তারা কিন্তু এক একটা কোনো শটে তারা বেশি টাইম নেয়নি, মানে হট করে একটা দেখাচ্ছে শট, সঙ্গে সঙ্গে ওই শটটা আর কি চলে যাচ্ছে, মানে খুব একটা টাইম নেয়নি, পার্টিকুলার কোনো শটে তারা টাইম নেয়নি। গাইজ, ডিজাইন ওয়াইজ টিজারটা খুবই ভালো, খুবই ভালো। কিন্তু এই টিজারটা আমাকে খুব কিছু কিছু জিনিস খারাপও লেগেছে, ভালো লাগেনি, সেগুলো আমি ডিসকাস করব। আগে এগুলো বলে নি, তারপর আমি খারাপ দিকটা বলবো, যেগুলো আমার কোন কোনগুলো ভালো লাগেনি। তো গাইজ, টিজারে যেটা দেখানো হচ্ছে যে এখানে যে শহরটা আর কি, শহরটা দেখানো হচ্ছে, সেই শহরটা এখন জঙ্গলে কনভার্ট হয়ে গেছে। সেখানকার মানুষরা নিরাপদ নয়, একটা গ্যাং রয়েছে, তাদেরকে সবাই ভয় পায়। এবং আমরা টিজারে চলাকালীন একটা সিন দেখতে পাই, যেখানে ওই শ্রী মুরলির যে ক্যারেক্টারটা, তার হাতটা জ্বলছে। তো গাইজ, স্টোরিটা যেটা আমার মনে হচ্ছে যেটা হবে, যে এই যে শ্রী মুরলির যে ক্যারেক্টারটা, সে হচ্ছে একটা পুলিশ অফিসার। তো সে পুলিশ অফিসার, একটা বহুদিন ধরে সে একটা কেস স্টাডি করছে, কিন্তু এই কেসটা সে গোড়ায় কিন্তু পৌঁছাতে পারবে না, কারণ তার সেই পাওয়ারটাই নেই। তাই সে একটা মুখোশের আশ্রয় নেয় এবং তার যে আইডেন্টিটা তৈরি হয় বাগিরা নামে, ওখান থেকেই বাগিরা নামটা আর আসবে। তো গাইজ, এই যে বাগিরা, এ আর কি কিভাবে আর কি সেই জঙ্গলের মানুষদিকে বাঁচাবে এবং যে মেন ভিলেন তার এগেনস্টে কিভাবে লড়বে, এই নিয়েই টিজারটা, আর এই নিয়েই মুভিটা স্টোরি। এবং এই টিজারের সব থেকে আর কি পেশা বসুল শট যেটা আমাকে লেগেছে, সব থেকে বিশাল শট ভাই, ওটা আপনারা দেখবেন। যেটা আমরা জানি যে ব্যাটম্যানের আইকনিক শট, যেটা সে একটা সে আর কি শহরে পাহারাদার, আর রাত্রের বেলায় সে আর কি সেই সেই শহরের আর কি মানুষজনগুলোকে লক্ষ্য করছে, যেটা আমরা দেখেছি ব্যাটম্যানের আইকনিক শট। সেই শটটা এখানে দিয়েছে, অনেকটাই আর কি ব্যাটম্যানের মানে সিকুয়েন্স গুলোকে আর কি কপিও বলবো না, মানে জাস্ট ওখান থেকে ইন্সপায়ার হয়ে আর কি এখানে দিয়েছে। এরপর গাইজ, যেগুলো আমার খারাপ জিনিস লেগেছে, যেগুলো খারাপ আর কি টিজারের, তো সবটাই তো ভালো নয়, খারাপও দিক আছে। তো যেটা হলো সব থেকে বেশি আমার খারাপ লেগেছে, যে এই মুভির ডাইরেক্টর রাইটার প্রশান্ত নীল, তো আমরা সবাই জানি, মানে যা তার যে টিজারের কালার গ্রেডিং থেকে আরম্ভ করে, তার টিজার মানে একটা ব্ল্যাক টোন, যেটা আমরা দেখেছি সালারে, দেখেছি কেজিএফ এ দেখেছি, মানে তার মুভির আর কি কালার গ্রেডিং দেখলেই বোঝা যাবে যে এটা কার মুভি। আসলে আমি একটা জিনিস বুঝতে পারছি না, সব মুভি কিন্তু কেজিএফ নয়, আর সব মুভি সালার নয়, আর সব মুভি কান্তারা নয়, যে তাকে সেই একটা সিনেমার যে একই টোন, মানে একই কালার গ্রেডিং, একই ব্ল্যাক টোন, মানে মানুষ, সত্যি কথা বলতে মানুষ কিন্তু এই জিনিসগুলো আর খাবে না বেশি দিন। কারণ সেই একই, তখন মানুষ বলবে কেজিএফটা ভালো ছিল, সালারটা ভালো ছিল, এদিকে বলো কান্তারাটা ভালো এর থেকে। মানুষ কিন্তু পরবর্তী মুভিগুলো কিন্তু কম্পেয়ারের জন্য মানে এই মুভিটাকে ভ্যালু দেবে না, যেটা বাগিরার হতে পারে, বাগিরার ক্ষেত্রে হতে পারে। কারণ সেই একই তো
টোন, একই তো কালার গ্রেডিং যেগুলো আমরা আগে দেখেছি। হ্যাঁ, অ্যাকশন গুলো খুবই ভালো, যেগুলো অ্যাকশন, আর পাষাণ নীলের অ্যাকশন তো বলতে হবে না, যে অ্যাকশনটা, যে অ্যাকশন গুলো তার থাকে, তো সেটা নিয়ে কোনো প্রশ্নই নেই যে তার আলাদা হবে, অন্যরকম হবে। খুবই ভালো, যেগুলো আমার ভালো লেগেছে অ্যাকশন সিকোয়েন্স গুলো। কিন্তু এই যে যে অ্যাকশন সিকোয়েন্সের যে কালার গ্রেডিং গুলো, ব্ল্যাক টোন, যেটা আমরা কেজিএফ এ বললাম আমি, এগুলো কিন্তু বেশি দিন মানুষ আর খাবে না। কারণ আর কি, একই মানুষ সেই অ্যাকশন দেখতে বাধ্য, আর সেই একই কালার গ্রেডিং, কোনো নেই ব্ল্যাক ব্ল্যাক টোন। তো গাইজ ওভারঅল আমাকে টিজারটা ভালোই লেগেছে। হ্যাঁ, তো আমি এক্সাইটেড খুবই মুভিটা নিয়ে। মনে তো হচ্ছে ভালো করবে, কারণ প্রশান্ত নীলের ডাইরেক্ট আর কি রাইটার, তো অবশ্যই ভালো করবে। আর টিজারটা যদি আপনারা দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন লেগেছে। আর গাইজ চ্যানেলে যদি আজকে নতুন হয়ে থাকেন তা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে নতুন নতুন আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। তো চলুন গাইজ, নতুন একটা ভিডিওতে দেখাবে, নতুন একটা আপডেট, নতুন একটা রিভিউ নিয়ে।